সকাল সকাল আজকে আবার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সবার প্রধান যেটা কাজ থাকে সেটা হলো রান্না কি করব সেটা ভেবে ওঠা। আজকে ছিল মঙ্গলবার, আমার নিরামিষ। আমার বলতে আমাদের নিরামিষ, বাড়ির সবাই আমার বিয়ের পর থেকে সবাই নিরামিষই খায়, কারণ আমি নিরামিষ খাই তাই। তো ভেজে নিচ্ছিলাম একটু বিউলির ডাল। নিরামিষের দিনে বিউলির ডালের থেকে ভালো অপশান আর কিছু হয় না। তবে নিরামিষ কী রান্না করব সেটা ভাবতে ভাবতেই কিন্তু অর্ধেক দিনটা কাভার হয়ে যায়। আর নিয়ে নিচ্ছিলাম আমার সকালবেলার চিয়া ড্রিঙ্কটা। এখন একটু লেবু মেশানো শুরু করেছি। আর আমি যেরকম মানে জানোই তোমরা করে থাকি, যে কোনো না কোনো একটা অতিষ্ঠ তো করতেই হবে। এরকমভাবেই দেখতে দেখতে দেখছি একটা কিসের যেন হালকা হালকা পোড়া পোড়া গন্ধ। তখন মনে পড়েছে ডালটা তো আমার কড়াইয়ে রয়েছে। এর মধ্যেই ছুটে গিয়ে আবার ডালটা নাড়িয়ে এলাম। আবার তারপর লেবুটাকে জল থেকে তুলে চিপড়াচ্ছি, চিপড়িয়ে ফাইনালি ড্রিঙ্কটা রেডি করলাম খাওয়ার জন্য। তাও ভুল তো আমাকে করতেই হবে। জলটাকে এত গরম করে ফেলেছিলাম যে সেটা মুখে দিয়ে মানে গেলার মতো অবস্থায় আর ছিল না। আর হাতেও গ্লাসটা যে ধরেছি, মানে হাতে রীতিমতো গরম লাগছে। একেতে তো গরম, তার উপরে গরম গ্লাস, ভাবতে পারছো কতটা কষ্ট হচ্ছিল। আর তারপর রান্নাঘরে যা গরম, সে নিয়ে তো আর বলার কোনো কথাই নেই। তোমরা যারা হাউসওয়াইফরা আছো তারা তো জানো যে এই গরমে রান্না করতে কী কষ্টটাই না হয়। সত্যি বলতে জানো তো, বিয়ের আগে পর্যন্ত এই অনুভূতিটা ছিলই না যে রান্নাঘরে কীরকম গরম হয়, আন্দাজই করতে পারতাম না। তার কারণ মাই রান্নাবান্না করতো, সবই করতো। এখন বিয়ের পর আস্তে আস্তে বুঝতে পারি যে মায়ের কতটা কষ্ট হতো গরমের মধ্যে ভালো মন্দ রান্না করে আমাদেরকে খাওয়াতে। যাকে অনেক কথা বলে ফেললাম। কি কি রান্না করব দেখো, উচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব বিউলির ডাল, আলু পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। ভাত বসিয়ে দিয়েছি, তরকারি চচ্চড়ির জন্য জলটাও দিয়ে দিয়েছি। চচ্চড়িটা কী করে করতে হয় সেটা তোমরা সবাই জানো, আমি আর কি বলবো। এই যে দেখো বিউলির ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েই গেছিলো। তোমরা দেখলে আমি প্রেশার কুকারেই বিউলির ডালটা সেদ্ধ করার চেষ্টা করি, কিন্তু তাও মাঝে মাঝে একটু একটু দানা দানা থেকে যায়। জানি না কেন এটা হয়, এটা হয়তো আমার হাতের দোষ, থেকেই যায়। যাকে বিউলির ডালটাও প্রায় হয়ে এসেছে, এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট। পোস্তর ভিডিওটা আমার আর করা হয়নি। রয়েছে ভাত, বিউলির ডাল, চচ্চড়ি, তেঁতোর চচ্চড়ি আর আলু পোস্ত। আর বরমশাই টিফিন নেবে, তার জন্য কটা বেগুনও কেটেছি, বেগুন ভাজা। গরমে রান্না বান্না করে এসে মুখটা পুরো কালশিটে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো চোখের তলায় তো আমি কাজল পরেছিলাম, ওটা কালি পড়েনি, কিন্তু মানে মুখ টুকগুলো একদম পুরো কালশিটে হয়ে গেছে। গ্যাসের সামনে অতক্ষণ দাঁড়িয়েছিলাম তো। কিছুই না, যারা অভ্যস্ত তাদের তো এগুলো ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমি তো সবে শিখছি, তাই আমার জন্য হয়তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে, আর কিছুই না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো এখন বাচ্চা হলো প্রায় 2:45। আমি স্নান টান করে এলাম। খুব গরম পড়েছে, মানে এত গরম পড়েছে যে বারবার মনে হচ্ছে খালি স্নান করি, ভীষণ গরম লাগছে। আর তোমরা সবাই কেমন আছো? নববর্ষ সবাই কেমন করে কাটালে তোমরা কমেন্ট করে জানিও। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, বর চলে গেছে অফিস। আমি এই স্নান টান করে জাস্ট এসে বসলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। তো চলো আমার খাবারটাও বেড়ে নিই, তোমরা দেখতে থাকো, চলো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার জন্য একটুখানি ভাত বেড়ে নিচ্ছি। সবাই বলতে আমাদের বাড়িতে বেশি কেউই নেই, আছে শুধু আমার শ্বশুরমশাই মানে বাবা আর আমি। আমার কর্তামশাই চলে গেছেন অফিসে, তিনি খেয়ে দিয়ে টিফিন নিয়ে অফিস চলে গেছেন। তো এই উচ্ছে চচ্চড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা মানে আমার মা খুব সুন্দর রান্না করতো, আমি চেষ্টা করি মার মতন করার, কিন্তু
মার হাতে রান্নার সাথে কি কারোর তুলনা হয়? পারি না। যাকগে, চলো রেডি আমার থালা। পোস্ত নিয়েছি অল্প, 1 পিস বেগুন ভাজা নিয়েছি, ডাল নিয়েছি আর চচ্চড়ি। চলো খাই, খাওয়া শুরু করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়াটা সত্যি কথা বলতে মানে একা একাই খাই। বিয়ের আগে মায়ের সাথেই খেতাম। আমার শাশুড়ি মা যেহেতু চাকরি করেন, তার জন্য কোনো দিনই মানে শনিবার রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিনই আমাকে একা একাই খেতে হয়। তার কারণ উনি শনি রবিবার শুধু বাড়িতে থাকেন আর বাকি দিন অফিসে যান। তো এখানে আসার পর থেকে আমি একা একাই মানে খেতে বসি, খাই। আর বাড়িতে থাকাকালীন আমি মায়ের সাথেই বেশিরভাগ, যদি দুপুরবেলাটা বাড়িতে থাকতাম তাহলে মায়ের সাথেই খেতাম। আর একা একা খেতে বসলে একটু ইচ্ছে করে টিভি দেখি বা ফোন দেখি, দেখতে দেখতে খাই। কিন্তু রিসেন্ট একটু অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি যে এটা করব না। তার কারণ যে কোনো অভ্যাসই খারাপ আমার মনে হয়। আস্তে আস্তে একটুখানি নিজেকে পাল্টানোর চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়ার পর গরমকালে টক দইটা খুব দরকার খাওয়া। আর টক দই আমি চিনি দিয়ে খাই না, টক দই আমি একটু মধু ছিটিয়ে খাচ্ছি। তো চিনি দিয়ে বাড়ির সবাই খায়, আমাদের বাড়িতে সবাই প্রায় টক দইটা খুবই পছন্দ করে। বাবাও খায়, আমিও এখন এখানে এসে খাওয়াটা শুরু করেছি। আর সত্যি বলছি, ভীষণ উপকার পেয়েছি টক দইটা খেয়ে। চুল খোলা রেখে ভাবলাম একটু ভালো করে ভিডিওটা ভালো করে করবো ভাবলাম, কিন্তু গরমের তো সেটা সহ্য হলো না। আমাকে সুন্দর দেখতে লাগবে সেটা তো সহ্য হলো না। তাই দেখো, বাধ্য হয়ে চুলটা বেঁধে নিলাম। তার কারণ গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম চুল খুলে। খাওয়া শেষ, চলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম ঠিক পায় না, জানো তো। কিন্তু মনে হয় একটু শুয়ে থাকলে বেশ নিশ্চিন্ত লাগে। একটু রেস্টও নেওয়া হয়, তারপর শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করা হয়। এই যে তোমরা বারবার, এই যে দেখো বারবার আমি চুল এরকম এরকম করি, এটা আমার ছোটোবেলাকার স্বভাব। আগে যখন ছোট ছিলাম তখনও আমি আয়না বারবার দেখতাম আর এরকম চুল ঠিক করতাম। তার জন্য প্রচুর বকাও খেয়েছি আমি। তো চলো, খাওয়া দাওয়া সব কাজকর্ম কমপ্লিট। এইবার একটু শুয়ে পড়ি, একটু শুই, একটু রেস্ট নিই। বিকেলবেলা দেখা করছি আবার তোমাদের সাথে। চলো, টাটা। আজকেও সন্ধ্যেবেলা আমি আর বাবা বসে একটা সিনেমা দেখছিলাম, খুব ভালো একটা সিনেমা দেখছিলাম। তো চলো, রাত্রির হয়ে গেছে, বাবাকে দিয়ে দিয়েছি খেতে। ঘড়িতে কিন্তু বাজে 10টা, কিন্তু আমাদের ঘড়ি 15 থেকে 20 মিনিট ফাস্ট। এখন বাজছে 10:30, 10:30 বাজেনি এখনও। এখন আমি বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। আর আমি চলে এসেছি রাত্রে আমাদের ডিনারের প্রিপারেশন করার জন্য। তো করছি হলো ভেজ স্টু। দেখো, ভেজ স্টু এর জন্য এখানে আমি নিয়েছি গাজর, আলু, বিনস। এই তিনটে ভেজিটেবল আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল। আমি এই তিনটে দিয়েই আজকে বানাবো। হ্যাঁ, সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিনটা স্টুতে দেব। তো চলো স্টুটা বানাই। কী কী নিয়েছি তা তো তোমাদেরকে দেখালাম। সয়াবিনটা আমি ভেজ স্টুয়ে ইউজ করি, সয়াবিনটা দিলে বেশ ভালো লাগে খেতে, তার জন্য আমি ব্যবহার করি। আর তোমরা কোনোদিন করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। ভেজিটেবলগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এখানে জাস্ট জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। দেখো, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এটা আমি মোটামুটি এখন 1, 2, 3টে, এটা আমি মোটামুটি এখন 3টে সিটি দেবো। 3টে সিটি দিলেই বিষয়টা পুরো রেডি হয়ে যাবে। এক ফোঁটা গাছের পাতা হিলছে না, এত গরম। খালি বোতলগুলোতে একটু জল ভরে নিচ্ছিলাম যতক্ষণে আমার স্টুটা রেডি হচ্ছিল। স্টুয়ে 3টে সিটি পড়তে মিনিমাম টাইম তো লাগছিলই, তাই খালি বোতলে একটু জল ভরে নিচ্ছিলাম। আর এই গরমে থেকে থেকে কিন্তু জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে খাই, প্রচুর জল খাই। তো তাই তোমাদেরকেও সাজেস্ট করি তোমরাও অনেক জল খেও। রাতের কাজকর্মের কোটা কমপ্লিট, স্টু হয়ে গেছে, 3টে সিটি পড়েছিল, বন্ধ করে দিয়েছি। এইবার খালি ওনার আসার পালা, এলে তারপর দুজন মিলে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো।
তো চলো আজকে এই পর্যন্তই, ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর হ্যাঁ, সুস্থ থেকো, গরমে নিজেদের যত্ন নিও, যতটা পারবে জল বেশি করে খেও। ভেবো না জ্ঞান দিচ্ছি, তোমাদের সবাইকে ভালোবাসি তার জন্যই বলছি। চলো, টাটা, গুড নাইট সবাইকে।